ইসরায়েল আগামী কয়েক মাসের মধ্যে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে পারে এমন খবরই চাউর হয়েছে মার্কিন গণমাধ্যমে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন যুক্তরাষ্ট্র আপাতত এই ধরনের পদক্ষেপে সমর্থন জানাতে ইচ্ছুক নয়। তবে ইসরায়েলি কর্মকর্তারা তেহরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে বদ্ধপরিকর। নেতানিয়াহু বলেছেন ইরানের সাথে যে কোনো আলোচনার প্রধান শর্ত পরমাণু কর্মসূচির সম্পূর্ণ বিলুপ্তি করা। সূত্রগুলো জানিয়েছে গত কয়েক মাসে ইসরায়েল ট্রাম্প প্রশাসনের কাছে ইরানের স্থাপনায় হামলার বেশ কয়েকটি বিকল্প প্রস্তাব করেছে। এর মধ্যে বসন্তের শেষ এবং গ্রীষ্মের সময়সীমাও অন্তর্ভুক্ত রয়েছে। পরিকল্পনাগুলো বিমান হামলা এবং কমান্ডো অভিযানের মিশেলে যার তীব্রতা তেহরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতাকে কয়েক মাস থেকে 1 বছর বা তার বেশি সময় পর্যন্ত পিছিয়ে দিতে পারে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে এই মাসের শুরুতে হোয়াইট হাউসে নেতানিয়াহুর সাথে বৈঠকে ট্রাম্প বলেছিলেন ওয়াশিংটন তেহরানের সাথে কূটনৈতিক আলোচনাকে অগ্রাধিকার দিতে চায়। স্বল্প মেয়াদে দেশটির পরমাণু স্থাপনায় হামলায় সমর্থন দিতে তিনি ইচ্ছুক নন। তবে ইসরায়েলি কর্মকর্তারা এখন বিশ্বাস করেন তাদের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের কম সমর্থন নিয়েই ইরানের উপর একটি সীমিত পরিসরের হামলা চালাতে সক্ষম। এই ধরনের হামলা ইসরায়েলের প্রাথমিকভাবে প্রস্তাবিত হামলার তুলনায় উল্লেখযোগ্যভাবে ছোট হবে। পরমাণু চুক্তির আলোচনা শুরু হওয়ার সাথে সাথে ইসরায়েল কখন এই ধরনের পদক্ষেপ নেবে তা এখন স্পষ্ট নয়। এই ধরনের পদক্ষেপ সম্ভবত ট্রাম্পকে ক্ষুব্ধ করবে। ইসরায়েলের জন্য বৃহত্তর মার্কিন সমর্থনকেও ঝুঁকির মুখে ফেলতে পারে। বাইডেন প্রশাসনের সাবেক 2 শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন পরিকল্পনার কিছু অংশ গত বছর বাইডেন প্রশাসনের কাছেও উপস্থাপন করা হয়েছিল। প্রায় সবগুলোতেই প্রত্যক্ষ সামরিক হস্তক্ষেপ বা গোয়েন্দা তথ্য ভাগাভাগির মাধ্যমে উল্লেখযোগ্য মার্কিন সমর্থন প্রয়োজন ছিল। ইসরায়েল ওয়াশিংটনকে ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা থেকে নিজেদের রক্ষায় সহায়তা করার অনুরোধও জানিয়েছে। তবে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন তিনি ইসরায়েলকে হামলা থেকে বিরত করেননি, তবে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সমর্থনে তিনি তাড়াহুড়ো করতে চান না। ইরানের এক সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা বলেছেন তেহরান ইসরায়েলের পরিকল্পনা সম্পর্কে অবগত, ফলে এই ধরনের হামলার কঠোর প্রতিক্রিয়া হতে পারে। সাবেক কর্মকর্তা ও বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে বলে আসছেন ইরানের পরমাণু স্থাপনা ও মজুদ যার সবকিছুই ভূগর্ভস্থ, ফলে এগুলো ধ্বংস করতে ইসরায়েলের নিশ্চিতভাবেই মার্কিন সামরিক সহায়তা ও অস্ত্রের প্রয়োজন হবে। যদিও ইসরায়েল যে সীমিত সামরিক হামলার কথা বিবেচনা করছে তাতে কম প্রত্যক্ষ সহায়তার প্রয়োজন হবে। বিশেষ করে মার্কিন বোমারু বিমান থেকে বাংকার বিধ্বংসী বোমা ফেলার মতো সহায়তা আপাতত লাগবে না। তবে তেহরানের পাল্টা আক্রমণ ঠেকাতে ইসরায়েলের আমেরিকার সহায়তা লাগবেই। যে কোনো হামলাই ঝুঁকি বয়ে আনবে। সামরিক ও পরমাণু বিশেষজ্ঞরা বলছেন ব্যাপক শক্তি ব্যবহার করেও সম্ভবত এই হামলা কেবল সেই কর্মসূচিকে সাময়িকভাবে পিছিয়ে দেবে, তবে দীর্ঘমেয়াদী কোনো কাজ হবে না।